আচ্ছা, আমরা তো রোজ কত শত লোগো দেখি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এগুলোর পেছনের গল্পটা কি? একটা লোগো কিন্তু শুধু একটা ছবি না, এটা একটা ব্র্যান্ডের পুরো পরিচয়। তো চলুন আজ আমরা এসকে ব্র্যান্ডের লোগোটার গভীরে ডুব দিই আর এর ভেতরের গল্পটা একটু বোঝার চেষ্টা করি। এই যে দেখুন, এসকে ব্র্যান্ডের লোগোটা প্রথম দেখাতেই কেমন চোখ টেনে নেয়, তাই না? এর ঝকঝকে সোনালি রং, দারুণ ডিজাইন, আসলেই খুব আকর্ষণীয়। কিন্তু এর সৌন্দর্যের আড়ালে আসলে কি লুকিয়ে আছে? প্রত্যেকটা দাগ, প্রত্যেকটা রং দিয়ে কি বোঝানো হচ্ছে? চলুন এই রহস্যটা আজ একসাথে সমাধান করা যাক। এই লোগোটার সবচেয়ে মজার ব্যাপার হলো এটা একই সাথে রাজকীয় আবার আধুনিক। একদিকে যেমন পুরনো ঐতিহ্যবাহী প্রতীক ব্যবহার করে একটা আভিজাত্য বোঝানো হয়েছে, ঠিক অন্যদিকেই আছে আধুনিকতার একটা গতি। এখন প্রশ্ন হলো, এই দুটো একেবারে ভিন্ন জিনিস একসাথে কিভাবে কাজ করছে? চলুন সেটাই খুঁজে বের করা যাক। যে কোনো ব্র্যান্ডের আসল পরিচয় তো তার নামেই, তাই না? আর তাই আমাদের এই ভাঙা গড়ার খেলাটা শুরু হবে লোগোটার একেবারে কেন্দ্র থেকে, মানে এর হার্ট থেকে, যেখানে এস আর কে অক্ষর দুটোকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, একটা অসাধারণ ডিজাইনের আসল জাদুটা কোথায় থাকে বলুন তো? এর ছোট ছোট ডিটেলের মধ্যে। আর এই লোগোটা হলো তার একটা পারফেক্ট উদাহরণ। চলুন এর ভেতরের কারুকাজটা আরও কাছ থেকে দেখা যাক। একবার ভালো করে দেখুন তো কিভাবে এস আর কে অক্ষর দুটো একে অপরের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা কিন্তু শুধু দুটো অক্ষরকে পাশাপাশি বসিয়ে দেওয়ার নয়, বরং এটা ব্র্যান্ডটার শৈল্পিক মন আর নিখুঁত কাজের প্রতি তাদের যে মনোযোগ, সেটারই একটা দারুণ প্রমাণ। এই শৈল্পিক বাঁধনটাই হলো ব্র্যান্ডের পরিচয়ের মূল ভিত্তি। আচ্ছা, শুধু সুন্দর অক্ষর দিয়েই তো একটা ব্র্যান্ড শক্তিশালী হয়ে যায় না, এর সাথে একটা মর্যাদা আর আভিজাত্যের ছোঁয়াও তো লাগে, তাই না? চলুন দেখি এই লোগোতে সেই রাজকীয় ভাবটা কিভাবে আনা হয়েছে, যা দেখা মাত্রই মনে হয় এটা একটা প্রিমিয়াম ব্র্যান্ড। আভিজাত্য শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? হয়তো রাজা মহারাজাদের কথা, তাই না? কিন্তু ব্র্যান্ডিংয়ের দুনিয়ায় এর মানেটা কিন্তু আরও অনেক বড়। এটা হলো কোয়ালিটি, সেরা হওয়ার আর একটা লাক্সারি অভিজ্ঞতার প্রতিশ্রুতি, যা কাস্টমারদের একদম চুম্বকের মতো টানে। এই যে দেখুন, এসকে অক্ষর দুটো ঠিক মাথায় একটা সোনার মুকুট আর তার চূড়ায় একটা নীল পাথর কি সুন্দরভাবে জ্বলজ্বল করছে। এই দুটো জিনিস মানে মুকুট আর দামি পাথর সারা পৃথিবীতেই কিন্তু ক্ষমতা, শ্রেষ্ঠত্ব আর আভিজাত্যের প্রতীক। এর মাধ্যমে ব্র্যান্ডটা কিন্তু পরিষ্কার একটা মেসেজ দিচ্ছে যে আমরাই সেরা আর আমাদের কোয়ালিটির সাথে কোনো আপোষ হবে না। তো রাজকীয় ব্যাপার-স্যাপার তো হলো, কিন্তু একটা ব্র্যান্ডকে তো সময়ের সাথেও চলতে হবে, তাই না? তাকে তো আধুনিকও হতে হবে। এই লোগোতে কিন্তু ঠিক সেরকমই একটা শক্তিশালী আর গতিময় জিনিস আছে, আর সেটা হলো এই আগুনের শিখা। চলুন এবার লোগোর এই জীবন্ত অংশটার দিকে একটু তাকাই। এই আগুনের শিখাটার রঙগুলো একবার খেয়াল করে দেখুন তো। এখানে আছে লাল রং, যা কিনা আবেগ আর শক্তির প্রতীক। আছে কমলা, যা দিয়ে বোঝায় নতুন কিছু তৈরি করার ক্ষমতা আর উৎসাহ। আর আছে বেগুনি, যা বিলাসিতা আর বড় স্বপ্ন দেখার কথা বলে। এই তিনটে শক্তিশালী রং একসাথে মিলে একটা অসাধারণ এনার্জি তৈরি করেছে। তার মানে কি দাঁড়ালো? এই আগুনের শিখাটা কিন্তু শুধু দেখতে সুন্দর তা নয়, এটা ব্র্যান্ডের গতি, তার আবেগ আর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবার যে শক্তি, সেটাকে প্রকাশ করে। এটা মুকুটের ওই রাজকীয় স্থিরতার সাথে একটা মডার্ন আর এনার্জেটিক কন্ট্রাস্ট তৈরি করে, যা ব্র্যান্ডটাকে সবার থেকে আলাদা করে তুলেছে। এতক্ষণ তো আমরা লোগোটার প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে দেখলাম, তাই না? অক্ষর, মুকুট, আগুনের শিখা, কিন্তু যখন এই সবগুলো একসাথে জোড়া লাগে তখন কি তৈরি হয়? চলুন এবার দেখি কিভাবে এই ভিন্ন ভিন্ন জিনিসগুলো মিলে একটা সম্পূর্ণ আর শক্তিশালী গল্প তৈরি করছে। আর এইখানেই হচ্ছে একটা দারুণ লোগোর আসল ম্যাজিক। এর প্রত্যেকটা অংশ আসলে একে অপরকে আরও শক্তিশালী করে তোলে, আর সব মিলিয়ে এমন একটা পরিচয় তৈরি হয় যা মনে রাখার মতো এবং আলাদা আলাদাভাবে প্রত্যেকটা অংশের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। চলুন তাহলে পুরো ব্যাপারটা একবার এক নজরে গুছিয়ে নেওয়া যাক। প্রথমে এসকে অক্ষর, যেটা হলো ব্র্যান্ডের শৈল্পিক ভিত্তি। তারপর মুকুট আর রত্ন, যা শ্রেষ্ঠত্ব আর আধিজাত্যের প্রতীক।
এরপর অগ্নিশিখা, যা গতি আর আবেগের প্রকাশ। আর সবশেষে এই সোনালি ফ্রেমটা সবকিছুকে একসাথে বেঁধে রেখে একটা সম্পূর্ণ আর মর্যাদাপূর্ণ চেহারা দিয়েছে। আর এই সবকিছু মিলে তৈরি হয়েছে ফাইনাল ছবিটা, একটা প্রভাবশালী, আধুনিক আর খুবই মর্যাদাপূর্ণ ব্র্যান্ডের পরিচয়। আর একটা জিনিস খেয়াল করুন, কালো ব্যাকগ্রাউন্ডের ওপর এই ঝকঝকে সোনালি রং আর রত্নের নীল আভাটা কি দারুণভাবে ফুটে উঠেছে। এটা লোগোটাকে আরও আকর্ষণীয় আর শক্তিশালী করে তুলেছে। আজকের এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। পরের বার যখন কোনো লোগো দেখবেন, তখন কি একটু থামবেন, একটু কি ভেবে দেখবেন যে ওই ছোট্ট ডিজাইনটা আপনাকে আড়ালে আড়ালে কোন গল্পটা বলতে চাইছে? আমাদের চারপাশের এই ছবির জগৎটা কিন্তু আসলেই অনেক আকর্ষণীয় আর রহস্যে ভরা।